এই টাইপের মেথ আসে বেশি এইচএসসি তে। এই টাইপের মেথই মেবি আমাদের পরবর্তী পরীক্ষায় আসছে, ভুলে গেলাম তো। মানে এই টাইপ আর কি, টু দি পাওয়ার সামথিং। তো আমরা যেমন চাই তেমন আছে। সো y1 করলে কি আসবে, 1/x, x প্লাস রুট ওভার এস স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। যাকে এক্স ধরছি সে কি এক্স না, সে হচ্ছে এইটা। সো কোরোটাকে ডিফারেন্সিয়েশন, 1 প্লাস কি আসবে, এটা উপরে হাফ আছে, হাফ আসবে, আর এইটা হাফ মাইনাস 1 হবে। সো আলটিমেটলি নিচে চলে আসবে, এই কারণেই নিচে ডাইরেক্ট লিখে ফেলছি এস স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখন যাকে এক্স ধরছি সে কি এক্স না, সে এক্স না, সে কি এইটা। তো তাকে ডিফারেন্সিয়েট করলে আসবে এইটা, এই দুই আর এই দুই কাটা যায়। সো আলটিমেটলি এখানে কি থাকতেছে, y1 ইকুয়ালস টু, লসাগু যদি নেই উপরে থাকতেছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। একটা জিনিস খেয়াল করবে, এই যে অংশটুকু, এই যে অংশটুকু কাটা যায়। So আমাদের থাকতেছে কি, y1 ইকুয়ালস টু 1 বাই, জাস্ট এটা থাকতেছে। আরেকটা জিনিস খেয়াল করবা, এই যে এইটা, এই যে এইটা আমার y2 এর সাথে আছে, বা এখানে এখানে y1 এর সাথেও এটা দিয়ে দিতে পারি। সো এটা ইকুয়ালস টু কি হবে, 1 হবে। এখন আরেকটা জিনিস, এখানে কিন্তু স্কোয়ার করলে কি হবে, y1 এর উপরে স্কোয়ার চলে আসবে। সো আলটিমেটলি এটাকে যদি যখন ডিফারেন্সিয়েশন করবা কি আসবে, 2y1 y2 চলে আসবে। যখন এটাকে ডিফারেন্সিয়েশন করতে যাবা তখন দেখবা 2y1 y2 চলে আসবে। তার মানে এগেইন তোমাকে 2y1টা সরানো লাগবে, এই ওয়ানটা সরানো লাগবে। কারণ কি, এই y1টা আসলে কার সাথে আসবে, এইটার সাথে আসবে। তখন কি থাকতো, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা থাকতো। মানে এখন যদি বর্গ করি, বর্গ করে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, বর্গ করলে তো স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকলো, আর সাথে কি হবে, y1 এর, y1 স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি হবে, 2y1 y2। তো তোমার কাজ পরে কি থাকতো, 2y1টাকে রিপ্লেস করা লাগতো। So তুমি এখানে চাইলে স্কোয়ার না করলেও চলবে আই গেস। আমরা চলো করি, করলে আমরা বুঝতে পারবো। সো এটাকে, এটা হচ্ছে 1। সো আমরা এটাকে রাখলাম, এইটাকে, এটা তো y1 ডিফারেন্সিয়েশন y2, y1 কে রাখলাম, এটা ডিফারেন্সিয়েশন কি আসবে, একটু আগে দেখছিলাম যে এই যে এই অংশটুকু ডিফারেন্সিয়েশনটা কি, এইটা এক্স ডিভাইডেড বাই এইটা, এক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি 1। এখন কি লসাগু নিলে এটা এই পাশে যাবে আর এটা এইদিকে আসবে। তো এটা লসাগু নিলে এটা গুণ হইলে আসবে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1, আর এইদিকে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ও আচ্ছা, এটা তো ডিফারেন্সিয়েশন হবে ddx, এইদিকেও তো ddx করতেছি, এটা ডিফারেন্সিয়েশন হবে 0, এটা এইদিকে নিলে কি হবে, 0। এগেইন আমি কিভাবে বুঝলাম, আচ্ছা আরেকটা জিনিস, এই হবে কি, এটা আনসার এইদিকে হবে 0, এটা এইদিকে গুণ দিলে 0। অনেক সময় কোয়েশ্চনে বলে দেয় এটার মান নির্ণয় করো। এই যে এখন আমি যে ভুলটা করছি, এই ভুলটা করার কারণে আমার এটার মান কত আসতো, রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এই ভুলটা কখন ধরা পড়ছে, যখন আমি দেখছি এই জায়গায় 0 আছে। সো এগেইন এটা মাথায় রাখবা, যখন তোমার কি বলবে ইকুয়ালস টু, এটা এটা কি আসবে আনসারটা বলতে যদি চায় কোয়েশ্চেনে, এইচ যদি চায় না, এটা এডমিশনে চায়। সো তখন তোমার ক্যালকুলেশন করতে একটু বুঝে শুনে করো, মানে একটু ঠান্ডা মাথায় করো, যাতে ভুলটা না করো। ভুল করলে দেখো, এইটার আনসার যদি আমার চাইতো, ভুল করার কারণে আমি আনসার দিতাম এইটা, বাট আসলে আনসার কি, আসলে আনসার হচ্ছে 0। কারণ কি, এগেইন একটি ডিফারেন্সিয়েশন করলে কিন্তু 0 আসে। বুঝা গেছে? হুম। এগুলো আসে, এগুলো ম্যাক্সিমাম টাইম আসে। মানে এখন যেগুলো করবো এগুলো ম্যাক্সিমাম টাইম আসে, সব একই মেধ আর কি, এগুলো প্যারানার কিছু নেই। আসলে এটা করি, আমরা যেরকম চাই ওই রকম আছে। করো ডিফারেন্সিয়েশন, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে
ই টু দি পাওয়ার এক্স আছে, যাকে এক্স ধরছি সে কি এক্স না, সে এক্স না, সে হচ্ছে সাইন ইনভার্স। কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টকে রেখে সাইন ইনভার্সকে ডিফাইন করলে √1 - x²। আমরা একদিন বলছিলাম নিচে কোনো কিছু থাকলে পাঠিয়ে দেবো ওই পাশে। কি আসলো, এখানে আসলো এ, আর এখানে থাকবে শুধু এইটা, এটা কিন্তু আবার ওয়াই। কি বলছিলাম মনে আছে, কি বলছিলাম? একবার ডিফারেন্সিয়েশন করার পরে চেক করব যে কোনো কিছু দ্বারা প্রতিস্থাপন করা যায় কিনা। সো দেখলাম এটা প্রতিস্থাপন করা যায়, সো বসাই দিলাম। So এখন কি করা যায়, এখন করা যায় এগেইন ডিফারেন্সিয়েশন, আর তো কোনো কিছু নাই, এটাকে রাখলাম, এটা ডিফারেন্সিয়েশন প্লাস y1 কে রাখলাম, এটা ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, 2√1 - যাকে এক্স ধরছি সে কি এক্স না, সে হচ্ছে 1 - x², 0 - 2x, সো -2x মাইনাস মাইনাস। আচ্ছা, এটা এতটুকু থাকুক। এখন কি, এখন হচ্ছে এ y1, এইটা লসাগু নেওয়া যায়, লসাগু নিলে এই পাশে আসবে। তো এটা হবে 1 - x² y2, এই মাইনাসটা এইদিকে আসবে, এই দুই দুই কাটা, তাহলে এখানে শুধু থাকবে x y1, এইদিকে থাকবে এ y1, আর লসাগু যেটা এটা আবার এইদিকে গুণ হবে 1 - x²। এখন কি চাইছে কোয়েশ্চনে, এই এতটুকু মিলছে, এতটুকু মিলছে, জাস্ট এই অংশটুকু মিলে নাই। আমার কি করতে হবে, এই জায়গায় আমার আসতে হবে, এই জায়গায় আমার আসতে হবে ওয়াই, সিম্পলি না, এই জায়গায় আসতে হবে এ ওয়াই আসতে হবে। তো এইটা দেখা, আচ্ছা এটা তো হুবহু পেয়ে গেছি, মানে এটা কোয়েশ্চেন দেখে বলতেছি, এতটুকু তো আমাদের মিলে গেছে, আমাদের জাস্ট এতটুকু বাকি, তার মানে এখানে এ আছে, তার মানে এখানে আরো এ ওয়াই দরকার। মেইনলি আর কি y1 √1 - x² এর মান দরকার, এটার মান কিন্তু অলরেডি আছে, এ ওয়াই মিল হয়ে গেছে। এই টাইপের ইজি ইজি মেথ আসে পরীক্ষায়, বুঝতে পারছো? হ্যাঁ, এই ম্যাথ আগের ম্যাথ একই, আগের ম্যাথ না আসলেও এই ম্যাথ আসে, এই ম্যাথ আসছে অনেকবার। আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে, প্রথম কাজ কি ছিল, ওয়াই কে কোনো কিছু ভিতরে থাকলে বাইরে নিয়ে আসা। ওয়াই এর আগে কি আছে, লন আছে, লন সরাইতে হইলে কি করা লাগে, ই টু দি পাওয়ারে নেওয়া লাগে, বলছিলাম বেসিক এগুলা। সো ই এর পাওয়ারে নিব, এক পাশে ই এর পাওয়ারে নিলে হবে না, উভয় পাশে ই এর পাওয়ারে নিতে হবে। ওয়াই ইকুয়ালস টু মেইনলি এটাইতে আছে, আর আগেই কিন্তু এটা প্রমাণ করছি। আগে a²y এইদিকে ছিল, জাস্ট এদিকে সরিয়ে দিছি। ম্যাথটা KSW আশা করবো পারবা। সেইটা কি বলছে, এটা বলছে আমরা যেমন চাই তেমন আছে, করো ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার 10 ইনভার্স x, যাকে x ধরছি সে কি x না, সে হচ্ছে 10 ইনভার্স x, ডিফারেন্ট করলে আসবে 1 + x²। সো 1 + x² নিচে কোনো কিছু থাকা, আমরা চাই না নিচে কোনো কিছু থাকুক, আমরা তাকে বুকে টেনে নিয়ে আসি, মানে নিচে চাই না কেউ যেন নিচে পড়ে থাকে, তাকে আমরা উপরে তুলে দিই। তো উপরে মানে তুলে দিই মানে এই পাশে নিয়ে আসি। তো এটা এইদিকে আনলে ই টু দি পাওয়ার 10 ইনভার্স x আছে, ই টু দি পাওয়ার 10 ইনভার্স x হচ্ছে ওয়াই। কেন রিপ্লেস করলাম, কারণ হচ্ছে আমার এগুলো y1 এগুলোর মাধ্যমে প্রকাশ করা লাগবে। আর একটা জিনিস হচ্ছে, রিপ্লেস করার আরেকটা প্রধান কারণ হচ্ছে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগলে আবার এটা আসতো, ই টু দি পাওয়ার 10 ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে এগেন এই টার্মটা আসতো। সো এটার জায়গায় আমরা ওয়াই বসাইলে ডিফারেন্সিয়েশন করলে জাস্ট ওয়াই1টা লিখে দিতে পারবো, সেখানে ক্যালকুলেশনটা একটু ইজি হইলো। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে যেহেতু দুইবার ডিফারেন্সিয়েশন, সো একটাকে রাখলাম, ওয়াই1 কে ডিফারেন্স করলে ওয়াই2, ওয়াই1 কে রাখলাম, এটাকে ডিফারেন্স করলে টুয়াইস এক্স, এটা ডিফারেন্স করলে ওয়াই1। সো এটা কি 1 + x² y2, ওয়াই1 যদি কমন নেই আসবে কি টুয়াইস এক্স, এটা এই পাশে আনলে -1 0, এটাই চাইছি। এটা রেসপন্স করা লাগবে না, এটা বুঝছো আশা করি। এটা কি, কি আছে, ওয়াই এর সামনে কিছু আছে, তো কি করা লাগবে, ই টু দি পাওয়ার লন ওয়াই নেওয়া লাগবে, এটাও ই টু দি পাওয়ার cos ইনভার্স টুয়াইস এক্স নেওয়া লাগবে। ওয়াই ইকুয়ালস টু কি হবে, ই টু দি পাওয়ার cos ইনভার্স টুয়াইস এক্স, এরপর বাদ বাকি তোমরা এইচ ডাব্লিউ, কারণ কি
সেম ম্যাথের সাইন দিয়ে আমরা করে আসছি, সেম ম্যাথের সাইন দিয়ে করে আসছি, এটা জাস্ট cos দিয়ে পারবা এটা, এই ম্যাথ। এখন কি টেনের ভিতর আবার অন্য কিছু আছে, এখানে এইখানে টেন, এখানে টেন ইনভার্স, এখানে টেন আর এখানে টেন ইনভার্স, এখানে টেন আর এখানে টেন ইনভার্স। বাট একটা জিনিস পার্থক্য দেখবা, পার্থক্যটা কি, এখানে চাইছে একবার ডিফারেন্সিয়েশন করে কোনো কিছু একটা, এখানে চাইছে দুইবার ডিফারেন্সিয়েশন করে কোনো কিছু একটা, যেটা কোথায় আসছে, বরিশাল বোর্ডে আসছে। একবার ডিফারেন্সিয়েশন করে আনসারটা মিলানো একদম ইজি, সেকেন্ডটাও ইজি, বাট দুইটা থেকে একটা করাবো। সো এইটাই করাই, যেহেতু বরিশাল 21-এ মানে কাছাকাছি বোর্ডে আসছে। So, একবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, আগেরটা কোথায় আসছে, এটা তেমন কাছে আসে না, বাট আগেরটা করবা, আগেরটাও ইজি, এখন যেটা করবো এটা থেকেও ইজি, এখন যেটা করবো ওইটাও ইজি, বাট এটা থেকেও ইজি আগেরটা। ওয়াই ওয়ান কি, টেন এর ডিফারেন্সিয়েশন, টেন কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, সেক স্কোয়ার এম টেন ইনভার্স এক্স, যাকে এক্স ধরছে সে কি এক্স না, সে এম টেন ইনভার্স এক্স। সো এম ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আসবে। এখন কাজ কি, কাজ হচ্ছে এটা এদিকে নিয়ে যাওয়া, ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান ইকুয়ালস টু কি, এম সেক স্কোয়ার এম টেন ইনভার্স এক্স। এখন আমাদের কাজ কি থাকতো, আমাদের কাজ থাকতো যা আছে তাকে আবার ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা। এটা কি কি প্রকাশ করতে পারবো, আছে টেন, এখানে সেক স্কোয়ার, অবশ্যই তোমার মাথায় ইন্টারন্যাশনাল ফর্মুলা ঘুরপাক খাওয়ার খাওয়ার কথা, সো এই ফর্মুলাটাই নিব। এম এখানে কি, সেক, এটাকে লেখা যায় ওয়ান প্লাস টেন স্কোয়ার, বা এটাকে এরকম লেখা যায় টেন ইনভার্স এক্স, টেন স্কোয়ার কে এরকম লেখা যায়। তোমার আগের কোয়েশ্চনে এটাই চাইছিল আনসার, এম ইন্টু ওয়ান প্লাস এই যে এটা, এটা মানে কি, এটা মানে হচ্ছে ওয়াই, ওয়াই স্কোয়ার আসবে তাইলে, এম ইন্টু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, এই দেখো এম ইন্টু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার এটাই চাইছে। সো এইটুকু আগের ম্যাথ হয়ে যাইতো। সো এটা দেখো এক্স স্কোয়ার ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, বাট আমাকে চাইছে কি সেকেন্ড ডেরিভেটিভ চাইছে। সো সেকেন্ড ডেরিভেটিভ করি, একটাকে রাখবো, আরেকটা ডিফারেন্সিয়েশন, একটাকে রাখবো, আরেকটা ডিফারেন্সিয়েশন, এম ইন্টু জিরো প্লাস টু ওয়াই, যাকে এক্স হচ্ছে সে কি এক্স না, সে হচ্ছে ওয়াই, সো ওয়াই কে अगेन ডিফারেন্সিয়েশন, ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস টুয়াইজ এক্স ওয়াই ওয়ান ইকুয়ালস টু টুয়াইজ এম ওয়াই ওয়াই ওয়ান, টুয়াইজ এম ওয়াই ওয়াই ওয়ান। এখন আমি কি বলছি, ওই পাশে আসছে ওয়াই ওয়ানটা কমন নিতে, জাস্ট বলছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস ওয়াই ওয়ানটা কমন নিতে বলছে, ওয়াই ওয়ান কমন নিলাম, আসবে কি টুয়াইজ এক্স, এটা যেহেতু এই পাশ থেকে এই পাশে যাবে মাইনাস আসবে, সো টুয়াইজ এম ওয়াই, এগেন কি, এখানে টুয়াইজ ওয়াই ওয়ান কমন নিতে বলছে, সো টু কমন নেই। আচ্ছা, এটা এখানে লিখে দিই, ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস টু ওয়াই ওয়ান কমন যাবে আর কি, এক্স মাইনাস এম ওয়াই ইকুয়ালস টু কি আসবে, জিরো আসবে, ইকুয়ালস টু কি জিরো আসবে। এখানে দেখো এখানে কি এম ওয়াই, বাট এখানে আমরা এক্স চলে আসছে সামনে, এখানে দেখো মাইনাস, আমাদের এখানে প্লাস, তো মাইনাস, এখান থেকে মাইনাস কমন নিব, এটা প্লাস থাকুক, টু ওয়াই ওয়ান মাইনাস কমন নিলাম, কি আসবে, এম ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু জিরো, আর এই মাইনাস এখানে গিয়ে হয়ে যাবে মাইনাস। বোঝা গেছে এই ম্যাথ, তাড়াতাড়ি রেসপন্স করো, আমাদের math বাকি। হ্যাঁ, এগুলো একদম ইজি, এগুলা সমস্যা নাই। এই যে এটা সেম, জাস্ট সাইন আকারে, একদম ইজি। এইচ ডব্লিউ, অন্যান্য বেলায় আমরা কি দেখতাম, সাইন থাকলে ভিতরেও সাইন, এর আগেরটাও দেখছিলাম মেবি টেন থাকলে ভিতরে টেন, হ্যাঁ, বাট এখন বই ভর্তি পরীক্ষায় ছয় আসছে, কজ আছে ভিতরে সাইন আছে, আলটিমেটলি দুইটার ফর্মুলা একই, আগাইলে এমনি মিলে যাবে।
এটা সিলেট বোর্ড 17তে আসছে। আমরা যেমন চাই তেমন আছে, যেমন চাই তেমন আছে, করো ডিফারেন্সিয়েশন। এক্স টু দি পাওয়ার ধরতে পারি, তাহলে 2 সাইন ইনভার্স এক্স, যাকে এক্স ধরছি, আচ্ছা এটা 2 - 1 আসবে, যেটা মেনলি 1। যাকে এক্স ধরছি সে এক্স না, সে হচ্ছে সাইন ইনভার্স এক্স, রুট ওভার 1 - x² সো 4x²। এগেইন যাকে এক্স ধরছি সে কি এক্স না, সে হচ্ছে টুয়াইস এক্স, ডিফারেন্সিয়েশন করলে আসবে 2। এটা এদিকে পাঠিয়ে দিতে পারি, 1 - 4x² y1 = 4 সাইন ইনভার্স 1 টুয়াইস এক্স। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ, একটা সিম্পল কাজ হচ্ছে, এই জায়গা থেকে আমরা চাইলে, আচ্ছা এখান থেকে এই সাইন ইনভার্স টুয়াইস এক্স যদি আনি, তাহলে কি চলে আসবে? রুট ওভার ওয়াই চলে আসবে। রুট ওভার ওয়াই চলে আসবে, রুট ওভার ওয়াই কে ডিফারেন্স করলে 1/2 রুট ওভার ওয়াই y1। সো এবার রুট ওভার টুট ওভার চলে আসতেছে, আমরা রুট ওভারের দিকে আগাবো না। যেহেতু রুট ওভার এখানে কিন্তু আমরা চেঞ্জ করতাম, বাট যেহেতু রুট ওভার চলে আসতেছে আমরা যাব না এগেইন, কারণ নিচে চলে আসবে 1/√y। এই ওয়াই কে, এখানে কি ওয়াই আছে? ওয়াই কিন্তু নাই, সো হুদাই 1/√y আকারে নেয়ার কোনো দরকার আমাদের নাই। আমাদের কাজ কি? ক্যালকুলেশন সিম্পল রাখা। তার মানে আর তো কোনো কিছু করার নাই। কি করব? ডিফারেন্সিয়েশন করব। সো এটাকে রাখবো, পরেরটাকে ডিফারেন্সিয়েশন, এটাকে রাখবো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1/2√1 - 4x²। এগেন যাকে এক্স ধরছি সে তো এক্স না, সে হচ্ছে এইটা। সো কি 0 - 8x বা -8x, -8x ইকুয়ালস টু কি 4, 1/√1 - 4x²। এই জায়গায় দেখো, যাকে এক্স ধরছি সে কি এক্স না, সে কি এখন কিন্তু সে -4x² না, কিন্তু এখানে -4x² করে আসছে, এখানে এই ভুল করা যাবে না, এটা আমরা এইটার থেকে আসতেছি। সো এটা হচ্ছে টুয়াইস এক্স, এটা হবে এখানে 2 হবে। সেখানে যদি এটা লিখি, মিটিং শেষ হইলে জয়েন দিও। সেটা আলটিমেটলি কি আসবে? -4x y1 ডিভাইডেড বাই 1 - 4x² ইকুয়ালস টু কি 8, 1/√1 - 4x²। এখন দেখো এখানে রুট ওভারটা নাই, তার মানে এই লসাগুটা নিয়ে নিলেই হয়ে যাবে, লসাগুটা নিয়ে নিলেই হয়ে যাবে। সো লসাগুটা যদি নেই তাহলে আসবে 1 - 4x² y2 মাইনাস, এইটা লসাগু নিলে এইটা আবার এই দিকে চলে যাবে। তো -4x y1 ইকুয়ালস টু কি 8, আর -8 চাইছে, এটা এইদিকে নিয়ে আসলে হয়ে যাবে। আচ্ছা, -8 ইকুয়ালস টু 0। বোঝা গেছে এই ম্যাথ?